Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। 6 সপ্তাহ আগের কথা। ডেস্কের ওপর বিছিয়ে রাখা মানচিত্রটার দিকে চেয়ে সিস্টার এলসা সেদিন অস্পষ্ট স্বরে স্বগতোক্তি করে বলেছিলেন, ক্রফোর্ড? কোনোদিন শুনিনি তো এই নাম। ফাদার মাইকেল বলেছিলেন, এই জায়গায় পাঠানোর জন্য আপাতত তোমাকেই বাছা হয়েছে সিস্টার এলসা। কথাটা বলার সময় ফাদার মাইকেলের গলায় একটা স্পষ্ট উদ্বেগের ছাপও তখন লক্ষ্য করেছিলেন সিস্টার এলসা। তারপর জায়গাটার বর্ণনা দিতে গিয়ে ফাদার মাইকেল বলেছিলেন, এই জায়গাটা হলো ইংল্যান্ডের অনেকটা দক্ষিণে অবস্থিত একটা টাউন। উপকূলবর্তী হওয়ায় টাউনটায় জাহাজিদের কার্যকলাপ একটু বেশি, আর তাই স্মাগলিং টাগলিংও একটু বেশি হয়। বেকলেসফোর্ড নামে একটা পুরনো গ্রামের কাছেই ওই ক্রফোর্ড টাউন। সিস্টার এলসা প্রশ্ন করেছিলেন, উপকূলবর্তী শহর মানে? তার মানে ওখানে নাবিকদের খুব ভিড়? ম্লান হেসে ফাদার মাইকেল বলেছিলেন, ঠিক ধরেছ। ওরা কেমন হয় তো তুমি জানো, আর তুমি ওদের সামলাতে পারবে এই বিশ্বাস আমার আছে। ওইসব জাহাজি নাবিক শ্রেণীর লোক কিন্তু খুব বেপরোয়া হয়, কিন্তু আমি আশা করছি তোমার মতো সন্ন্যাসিনীদের ওপর তারা কোনো জুলুম করবে না। তারা যতই হোক খ্রিস্টান, নৈতিকতা অনৈতিকতার জ্ঞানটুকু ওদের আছে। একটু থেমে ফাদার মাইকেল ফের বলতে লাগলেন, ওখানে তোমার অন্তরের বিশ্বাস আর পবিত্রতাই হবে অস্ত্র, মনে রেখো। সিস্টার এলসা ফের চেয়ে রইলেন সামনে বিছানো মানচিত্রটার দিকে। তারপর ফাদার মাইকেলের দিকে চেয়ে বলেছিলেন, হ্যাঁ, আমি পারবো ফাদার, অফকোর্স পারবো, আমি প্রস্তুত। কঠিন স্বরে ফাদার মাইকেল বলেছিলেন, কিন্তু এটাই আমায় চিন্তায় ফেলেছে। তোমাকে কিছুটা হলেও ভীত দেখাচ্ছে, যা অন্যদের মধ্যে আমি বিন্দুমাত্র দেখিনি। সিস্টার এলসা বলেছিলেন, কারণ আমি সবেমাত্র এই বিশেষ মিশনের জন্য প্রশিক্ষিত হয়ে এসেছি ফাদার। নরম স্বরে ফাদার মাইকেল বলেছিলেন, তুমি আমায় ভুল বুঝছো সিস্টার এলসা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন, তুমি যে প্রশিক্ষিত হয়ে এসেছো এজন্য আমি তোমার প্রশংসা করছি। তোমার অভিজ্ঞতা কম, কিন্তু কনফিডেন্স আছে দেখে ভালো লাগছে। কিন্তু চিন্তা হচ্ছে, তুমি যদি এই মিশনটায় ব্যর্থ হও, মানে কোনোভাবে এই অশুভ শক্তি যদি তোমাকে কবজা করে ফেলে। সিস্টার এলসা বললেন, আপনি আমাকে একটা ইংলিশ মিশন চার্চের গোপন চেম্বারে রক্ষিত একটা ক্রস আনতে নির্দেশ দিয়েছেন, একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্রস। হ্যাঁ, সেই ক্রস যার মধ্যে এক অশুভ দুরাত্মা যাজকের আত্মা কয়েদ হয়ে রয়েছে সেই ১৬০০ শতক থেকে। সেই দুরাত্মা যাজক অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। যেই ওই ক্রসটাকে ছুঁয়েছে, ক্রসটার একটা বিশেষ অংশে যেই স্পর্শ করেছে, সেই টের পেয়েছে এক অশুভ আত্মার উপস্থিতি। ওই ক্রসটার ওই বিশেষ অংশে আজও ওই অশুভ যাজকের আত্মা বন্দী হয়ে আছে। ক্রসটাকে লোকেট করে সেটাকে চিরতরে সিল করে দেওয়ার কথা ভাবা হয়েছিল, কারণ রোমে আনার মতো যথেষ্ট সময় ছিল না।
ওটা আজ ওই চার্চের সুপ্ত অবস্থায় আছে, ওই গোপন চেম্বারে। পুরো একটা গ্রাম ওই অশুভ শক্তি গ্রাসে পড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল। ফাদার মাইকেল বললেন, বাহ, পুরো ইতিহাসটাই তো জানো দেখছি। তবে তোমাকে মনের দিক থেকে পুরো তৈরি থাকতে হবে। যেইমাত্র ক্রসটাকে খুঁজে পাবে, রোমে নিয়ে আসবে। আমরা ভেবেওছিলাম ক্রসটা ওই চার্চেই পড়ে থাকুক, ওটা নিয়ে আসার দরকার নেই। কিন্তু ভেবে দেখলাম ওটাকে এখানে নিয়ে এলেই ভালো হয়। তাহলে আমরা ওটাকে বিশেষভাবে সিল করে রেখে দেব একটা বিশেষ গোপন জায়গায়, যেখানে কেউ কোনোদিন হাত দেবে না। সিস্টার এলসা বলেছিলেন, কিন্তু সুপিরিয়র কমিটির এই সিদ্ধান্ত সম্ভবত আপনার ভালো লাগেনি। আপনার দু চোখের গভীর উদ্বেগ আর সংশয় সেটাই বলে দিচ্ছে। ফাদার মাইকেল বলেছিলেন, কমিটির সিদ্ধান্ত আমার পছন্দ না অপছন্দ সেসব তো এখন অপ্রাসঙ্গিক। কিন্তু তোমার মিশন হলো তুমি ওই বিশেষ ক্রসটাকে এখানে নিয়ে আসবে। একবার ওটা তোমার হাতে এসে গেলেই জানবে তোমার কাজ আরো কঠিন হয়ে উঠল। তোমাকে তখন আরো সতর্ক হতে হবে। এরপর সিস্টার এলসাকে মানচিত্র বোঝাতে গিয়ে ফাদার মাইকেল বলতে লাগলেন, এই দেখো, সুইজারল্যান্ড হয়ে যাত্রা করবে তুমি, তারপর ফ্রান্স হয়ে ইংল্যান্ডে পৌঁছবে। ডোভারে পৌঁছে সেখান থেকে যে কোনো বাহনে সোজা ক্রফোর্ড। সিস্টার এলসা জিজ্ঞেস করেছিলেন, তারপর ক্রফোর্ডে পৌঁছে সোজা সেন্ট পিটারের ওই চার্চটা, তাই তো? ফাদার মাইকেল বলেছিলেন, না, সেটা তো কথা নয়। সিস্টার এলসা এবার জিজ্ঞাসু দৃষ্টি মেলে ফাদার মাইকেলের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কেন? ফাদার মাইকেল বলতে লাগলেন, আগে সর্বপ্রথম তোমায় প্রস্তুতি নিতে হবে। আমি তোমাকে কি নির্দেশ দিয়ে রেখেছি ভুলে যাওনি তো? অপ্রস্তুত হয়ে এবার সিস্টার এলসা বললেন, মনে আছে ফাদার, নিশ্চয়ই মনে আছে। আমাকে আগে ওখানকার মানুষজনের সাথে মিশতে হবে। যত বেশি সম্ভব দুস্থ বিপন্ন মানুষদের সাহায্য করতে হবে। ফাদার মাইকেল বলতে লাগলেন, তোমার হস্তগত হবার পর ওই বিশেষ ক্রসটা তোমার পরীক্ষা নেবে। আমরাও জানি না ওটা কিভাবে কোন উপায়ে তোমার পরীক্ষা নেবে, তবে তোমার মনঃসংযোগে হয়তো একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। ক্রফোর্ডের বিপথগামী দুস্থ মানুষকে সাহায্য করার মাধ্যম দিয়ে তুমি সর্বপ্রথম নিজের ভেতর ঈশ্বরের প্রতি বিশ্বাসটাকে আরও অটুট করবে। তারপর ওই চার্চে প্রবেশের ব্যাপারে ভাববে, যাতে সে সময় তোমার ভেতর কোনো দুর্বলতা না জাগে। ক্রফোর্ড হচ্ছে সারা ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রবণ জায়গা। বিপথগামী বা দুস্থ মানুষের অভাব নেই, আগে তাদের সাহায্য করবে। গির্জা চত্বরের বাইরে একটা ক্যারিজ দাঁড়িয়েছিল। কোচম্যান কোচ বাক্সে বসেই ছিল। ক্যারিজে ওঠার আগে ফাদার মাইকেলের দিকে ঘুরে সিস্টার এলসা তাকালেন। ফাদার মাইকেল তাকে সতর্ক করে দিয়ে বললেন, ওখানে কথায় কথায় লোকে একে অপরের ওপর চাকু চালিয়ে দেয়। লোকেরা মাতাল হয়ে রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়ায়। তাই যখন তখন মাতাল অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়াটা ওখানে কোনো অস্বাভাবিক কিছু নয়। ক্রফোর্ডের মতো এত অপরাধপ্রবণ এলাকা আমি আজ পর্যন্ত দেখিনি। তোমাকে সেখানে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। সিস্টার এলসা প্রশ্ন করলেন, আপনি কি মনে করেন ক্রফোর্ডের বাসিন্দাদের অপরাধপ্রবণ হয়ে ওঠার পেছনে ওই অশুভ আত্মার ধারক হয়ে থাকা ক্রসটাই দায়ী? ওরই প্রভাবে মানুষ ওই রকম অস্বাভাবিক উগ্র আচরণ করে? ফাদার মাইকেল উত্তরে বললেন, আমি শুধু সন্দেহ করছি মাত্র। যদিও আমার মনে হয় প্রতিদিন দেশ বিদেশের জাহাজ এসে ভেড়ে ওখানে,
নানা জাতি নানা সম্প্রদায়ের লোক এক জায়গায় মিলিত হয়, তাই এমন গণ্ডগোল হয়। তবে তোমাকে নিশ্চয়ই আরও একবার রিমাইন্ড দিতে হবে না যে কখনোই কারো কাছে তুমি তোমার মিশনের ব্যাপারে কিছু বলবে না, কোনো অবস্থাতেও নয়। কারোর সাথে এত গভীরভাবে মেলামেশা করবে না যাতে সে তোমার মিশন সম্পর্কে জেনে যায়। তোমার কাজ হবে শুধু দুস্থ বিপন্ন মানুষের সাহায্য করা, তাদের সঙ্গে মেলামেশা নয়। এটা যদিও দ্বিতীয়বার মনে করানোর দরকার ছিল না, তবু বললাম। সিস্টার এলসা বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন ফাদার মাইকেল, আমি আপনার নির্দেশ মতোই চলব, এর অন্যথা হবে না। খুব শিগগিরই আবার আমাদের দেখা হবে। লম্বা জার্নি, কিন্তু আমি নিশ্চিত 2-3 মাসের ভেতরেই আমি চলে আসব। ফাদার মাইকেল বললেন, ঈশ্বর তোমার সঙ্গে থাকুন। সিস্টার এলসা এবার গিয়ে উঠলেন ক্যারিজে। গাড়ি যখন ছাড়বে ফাদার মাইকেল হঠাৎ বললেন, সিস্টার ফার, আপনি ভয় পাচ্ছেন না তো? স্পষ্টভাবে বলুন। সিস্টার এলসা বললেন, একদমই না ফাদার, আমি জানি আমায় কি করতে হবে, কিভাবে কাজটা করতে হবে। আমি নিশ্চিত খুব শিগগিরই ওই বিশেষ ক্রসটা নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হব। ক্যারিজ ছেড়ে দিল। ক্রমে ওটা দৃষ্টিসীমার আড়ালে চলে গেল। ফাদার মাইকেল চেয়েই রইলেন সেদিকে। খানিক পরেই একটা অস্পষ্ট কারোর পদধ্বনি শুনে ফিরে তাকিয়ে দেখলেন ফাদার অ্যান্ড্রিউজ এদিকেই আসছেন। সিস্টার এলসার কথা ভেবে ফাদার মাইকেল এতটাই দুশ্চিন্তায় আচ্ছন্ন ছিলেন যে ফাদার অ্যান্ড্রিউজের সঙ্গে বাক্যালাপই করতে পারলেন না। তিনি যদিও জানেন এই মিশনে সিস্টার এলসাই উপযুক্ত ব্যক্তি, কিন্তু থেকে থেকে তার মন কুডাক ডাকতে লাগলো এই দুশ্চিন্তায় যে হয়তো নিজের জ্ঞাতে বা অজ্ঞাতে তিনি একটি নির্দোষ মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। ফাদার অ্যান্ড্রিউস জিজ্ঞেস করলেন, ও কোথায় যাচ্ছে? ফাদার মাইকেল অনিচ্ছা সত্ত্বেও আসল কথাটা চেপে গিয়ে বললেন, একান্তে কিছুটা সময় কাটাতে, নিজের ব্যক্তিগত প্রয়োজনে। ফাদার অ্যান্ড্রিউস জিজ্ঞেস করলেন, হঠাৎ করে? কোনো সিরিয়াস ব্যাপার নাকি? ফাদার মাইকেল বললেন, না, সেরকম কিছু নয়। ফাদার অ্যান্ড্রিউস এবার বললেন, কয়েকদিন ধরে আপনি এবং সিস্টার এলসাকে প্রায় লক্ষ্য করছি একান্তে কোনো বিষয় নিয়ে ঘোঁট পাকাচ্ছেন আপনারা। কিছু একটা যেন প্ল্যানিং করছেন নিজেদের মধ্যে। মিশনারির অনেকেরই ব্যাপারটা নজরে পড়েছে। এমনকি সেটা বিষয় জানতে পারি কি সেই গোপন ব্যাপার? উত্তরে শান্ত গলায় ফাদার মাইকেল বলেছিলেন, দেখুন ফাদার অ্যান্ড্রিউস, চার্চের কোনো কাজ কখনো সিক্রেট হয় না। আমাদের কাজ সবসময়ই প্রকাশ্য আর প্রসারী। বলতে বলতে প্রসঙ্গটা চাপা দিতে ফাদার অ্যান্ড্রিউসের দিকে ঘুরে ফাদার মাইকেল বললেন, আমাদের গির্জায় আজ কিছু প্লাম্বিংয়ের কাজ হওয়ার কথা আছে বলেছিলেন কাল, চলুন দেখি। ফাদার অ্যান্ড্রিউস এবার ফাদার মাইকেলের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনায় মগ্ন হয়ে গেলেও ফাদার মাইকেল কিছুতেই তার কথায় মনঃসংযোগ করতে পারছিলেন না। তার মন প্রাণ জুড়ে ঘুরছে সিস্টার এলসার চিন্তা। সিস্টার এলসাকে তিনি যে কাজে পাঠিয়েছেন সেই কাজের জন্য এলসা উপযুক্ত সন্দেহ নেই, কিন্তু তার জন্য দুশ্চিন্তাও ফাদার মাইকেলের কম হচ্ছে না। আজ পর্যন্ত যতজন যাজক বা সন্ন্যাসী বেগলেসফোর্ডের ওই অভিশপ্ত সেন্ট পিটার্স চার্চ থেকে ওই অভিশপ্ত ক্রসটা আনতে গিয়েছে, কেউই বেঁচে ফেরেনি। তাই এলসার জন্যও তার দুশ্চিন্তা শুরু হচ্ছে। তিনি তার সুপিরিয়রদের কাছে অনুরোধও করেছিলেন যে ওই চার্চের ব্যাপারটা নিয়ে মাথা না ঘামাতে, বা কাউকে পাঠালেও একা কাউকে না পাঠাতে, একটা দলকে যেন পাঠানো হয়।
কিন্তু তারা কেউ তার কথা কানেই তোলেননি। তাদের যুক্তি, একা কাউকে পাঠালে সে কাজটা খুব তাড়াতাড়ি এবং সফলভাবে করতে সক্ষম হবে। এখন সিস্টার এলসাকে তিনি দূর যাত্রায় পাঠিয়েছেন ওই দুরূহ কাজ করার জন্য। দেখা যাক তিনি সফল হন কিনা। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।